হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল সেটিং করতে হয়। ইউটিউব চ্যানেল সেটিংটা হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় দেখা যায় যে ইউটিউব চ্যানেলের নাম লিখে যদি সার্চ দেন বা ভিডিও টাইটেল যদি লিখে সার্চ দেন, তখন আপনি নিজের চ্যানেল এবং নিজের ভিডিওটা আপনি খুঁজে পান না। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে এই ভিডিওটা মূলত করা। আসলে আমি এই ভিডিওটা করতেছি মূলত বিগিনারদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছেন। এই প্রায় ইউটিউব বিষয় রিলেটেড প্রায় 20টা ভিডিও আপলোড করব। আপনারা এখান থেকে ধাপে ধাপে আপনাদের যেগুলো আপনাদের দরকার এবং যেগুলো আপনাদের জানার, সেগুলো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। অনেক কিছু আছে। মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং, এখানে অনেকগুলো অপশন আছে। কিছু অংশ এখানে কিছুটা অপশন এখানে কাস্টমার থাম্বনেইল এগুলো এখানে এনেবল আছে, লাল দাগ আছে, এগুলো চালু হয় নাই। আমি অবশ্যই বাংলাদেশ দিব। বাংলাদেশ এবং আপনার কিওয়ার্ডটা, আপনার চ্যানেল নামটা অবশ্যই এখানে দেবেন। গ্রেট, আমার চ্যানেল নামটা যেহেতু গ্রেট ফানি টিভি, ফানি টিভি, কমা দিবেন। তারপরে এখানে আর বাকি আপনি যেই চ্যানেলে কোন বিষয়ে কাজ করবেন, কিওয়ার্ড কী হতে পারে, এগুলো আপনি কিওয়ার্ডগুলো পছন্দ করে চয়েস করে দিবেন। কয়েকটা দিচ্ছি। ফানি ভিডিও, ফানি গাই, ভিডিও, নিয়ে নেবে। এইগুলো আপনাদের কিন্তু দিতে হবে না, অটোমেটিক এভাবে নেওয়া হবে। এইগুলো হচ্ছে কি চ্যানেলের মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে সঠিক হতে হবে, নাহলে আপনার চ্যানেলটা নেটে দেখাবে না। সব দিয়ে রাখতে পারবেন, ক্যাটাগরি দিয়ে রাখতে পারবেন। যেহেতু আমরা এখানে এটা হচ্ছে ফানি ভিডিও, তাহলে অবশ্যই এন্টারটেনমেন্ট দিয়ে রাখলাম। এটা থাক। টাইটেল আপনি ইচ্ছা করলে এখানে কিছু লিখে দিয়ে রাখতে পারেন এবং ডিসক্রিপশন বর্ণনাগুলো এখানে লিখে রাখতে পারবেন। এই বর্ণনাগুলো কি টাইটেল আর বর্ণনাগুলো যখনই আপনি ভিডিও আপলোড দিবেন, তখন কিন্তু ওখানে অটোমেটিকভাবে দেখাবে। আপনাকে কিছু লিখতে হবে না, অটোমেটিকভাবে কোনো কিছু লিখতে হবে না আপনাকে। আপনি যদি কোনো আপনার ভিডিওতে আপনার যে বারবার যদি আপনার একটা একই ডিসক্রিপশন এবং
এবং একই টাইটেল ইউজ করতে চান, তাহলে আপনি এখানে কিছু রেখে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে যাবে এবং আপনি ওখানে ওইটা আবার এডিট করতেও পারবেন, এডিট মুছে দিতে পারবেন এবং যদি রাখতে চান রাখতে পারবেন। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এইভাবে করতে পারবেন। ট্যাগগুলো ওইখানে দেওয়া যাবে, আপনি ইচ্ছে মতো ট্যাগ দিতে পারবেন। এখানে অল কমেন্টসগুলো অ্যালাউ করা হয়েছে, এই টিকমার্কটা নিয়ে ফেলে আবার কমেন্টসগুলো কিন্তু অ্যালাউ, কমেন্টস অপশনটা দেখাবে না, টিকমার্কটা দিয়ে রাখবেন। তারপর যদি কমেন্টস অপশন দিতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হবে, কারণ ইংলিশ হচ্ছে ইম্পর্টেন্ট কমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটিং করবেন। তারপরে সব কিছু কমপ্লিট করার পর আপনি এখানে সেভ বোতামে ক্লিক করবেন, তাহলে আপনার ফুল সেটিং অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে।